এটার মধ্যে যে কালি ব্যবহার হয়, এই কালির কথা তো বলে না। সেটা তো বিক্রি হয়, সেই প্রোডাক্টটা তো বিক্রি হয়, পোশাকটা। আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন হ্যাঁ, বাংলাদেশে ভ্যাট কমার পরে বাংলাদেশের ইতিহাসে কখনো দেখি নাই যে কোনো জিনিসের ট্যাক্স ভ্যাট কমার পরে তেলের দাম বাড়ছে। এগুলো তো হইল 8 টাকা লিটার। আন্তর্জাতিক বাজারে বেড়েছে, ওনারা দাবি করেছেন সবকিছু পর্যালোচনা করে বেড়ে গেছে, ঠিক এটা আছে, রেখেছে, কিন্তু তাদের হাতে কি সেই মাল চলে আসছে? তারা সয়াবিন যখন ক্রাশিং করে সয়াবিনের খোল বিক্রি করে, সেটা কখনো আপনাদেরকে হিসাব দেয়? সয়াবিনের বাটি বিক্রি হয়, এটা কখনো আপনাদেরকে হিসাব দেয়? তারা খালি সয়াবিনের কস দেখায়, সয়াবিন ভাঙের এই কস পড়ে, দেখি সয়াবিন ভাঙার পরে সয়াবিনের খোল বের হয়, যেটাকে সয়া কেক বলে, সেটা তো একটা দামে বিক্রি হয়, সেটা তো কস্টিং আছে, সেটা কিন্তু ধরে না। খালি সয়াবিন দিয়ে বোঝা যায় আপনাদেরকে। ডোন্ট মাইন্ড, আমি একটু বলতেছি, এটা সত্যি কথা। কারণ সয়াবিন যখন বিচি ভাঙে, এটা থেকে সয়া কেক বের হয়, যেটা মুরগি পোল্ট্রি খাওয়ানো যায়। এটা কিন্তু কস্টিং নিয়ে আসে না, এটা না কিন্তু নিয়ে আসে দাম বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, দেখে যে শুধু এইটা আনছে, এইটার দাম এত, কিন্তু এটার মধ্যে যে কালি ব্যবহার হয়, এই কালির কথা তো বলে না। সেটা তো বিক্রি হয়, সেই প্রোডাক্টটা তো বিক্রি হয়, পোশাকটা। আপনি একটা সুন্দর পয়েন্ট বলেছেন যে হ্যাঁ, বাই প্রোডাক্ট যেগুলো, সেগুলো যে দামে বিক্রি করে সেগুলো এখানে সেগুলো আপনাকে উপস্থাপন করে না, না করে মূলত না করে ওনারা আপনাদের শুধু দেখা আমাদের কস্টিং তেল অনেক যে বেড়ে গেছে। পরিমাণ হয়েছে ওইটুকুর দাম ধরে। হ্যাঁ, এটাই হলো বিষয়। তারা তো ওই জায়গাটুকু আপনাদেরকে কখনো দেখিত আটা মজার মেন খেলা হলো ভুসিতে, এটা তো দেখাই না, এটা তো জানে না। ভুসির উপরে আটা মজার দাম। মোটটা যোগ করে দিবেন, হ্যাঁ, টোটাল যোগ করে দিবেন, লিটারটা যোগ করলেই হবে।